চাঁদনি, এই চাঁদনি, চাঁদনি। কি গো মা, এমনি চিল্লা চিল্লা ডাক্তার কিলে কি কইবা কো, আমার অনেক কাজ আছে। কতদিন ধরে আমার পেটটা জ্বালা পড়া করতেছে। ইফতারে একটু দই চিরা বানাই। ছি, তোমার লজ্জা লাগে না? একজন রোজগার মানুষের যে তুমি এইভাবে কামের হুকুম দিতাছো, এটা কি ঠিক মা? কও তো। হায় রে পোলা পাইন, মায়েরে কিচ্ছু করে দিতে চাস না। মা, বয়সের লগে লগে কি তোমার জ্ঞান বুদ্ধিও কি খাইয়া লাইছো? যাও তাহলে যাও, আমার অনেক কাম আছে, যাও যাও। বুঝবি বুঝবি, তোর পোলা পাইন একদিন এমন করবো দেখিস। মা, আজকে ইফতারিতে কি বানাবো গো? আমিও তো ভাবতাছি কি বানানো যায় বলতো। মা, পাস্তা হলে কেমন হয়? বাহ, পুরাই জমা যাবো, তাহলে হইয়া যাও চিকেন পাস্তা। যেহেতু আমি চিকেন পাস্তা রান্না করব, তার জন্য আমি চিকেনগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি কিছু বটবটি কেটে নেব পাস্তাতে দেওয়ার জন্য। এখন আমি 2টি লাল লাল টমেটো কুচি কুচি করে কেটে নেব। এখানে রয়েছে চিকেন, বটবটি অ্যান্ড আলু, মটরশুঁটি, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো। এখন আমি কিছু পাস্তা এই পাত্রতে ঢেলে নিচ্ছি। সব ভেজিটেবলগুলো আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন আমি পাস্তা দিয়ে দেবো এর উপরে। এখন আমি দিয়ে নিব ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দেওয়ার পর আমি সব পাস্তাগুলো ম্যাজিক মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নেব পাস্তাতে দেওয়ার জন্য। এখন আমি পাস্তার মধ্যে সুন্দর মতো করে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আমাদের পাস্তা একেবারে রেডি। আমি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি সব পাস্তাগুলো। পাস্তা দেখেই মনে হচ্ছে যে এটা অনেক সুস্বাদু হয়েছে। এখন আমি আমার বাচ্চাদের কাছে নিয়ে যাব। না, এই যে পাস্তা রেডি। দারুন। নে ভাই, একটু টেস্ট করে দেখ তো। ওর সময় আবার কে যে কল করলো? ধুর। হ্যালো, আমার ঈদ মাটি হইয়া গেছে রে, ঈদ মাটি হয়ে গেছে রে। ঈদ শেষ, ঈদ শেষ। কি হয়েছে মা, তুমি এরকম চিল্লা চিল্লা কান্দাছো কে? কও না কি হয়েছে? গ্র্যানি, দেখছো মা চিল্লা চিল্লা কান্না করতেছে। কি রে গেরি, তোমার এরকম চিৎকার চিৎকার কান্না করতেছে কে? ঠিক আছে জ্ঞানী, তুমি ঘরে যাও, আমি দেখতেছি। চাঁদনি, কি রে মা, তুই এরকম চিৎকার করে কান্দছিস কে? কি হয়েছে আমার ক? কি রে মা, কস না গা, জানো তো ছোটতে আমি তোর কষ্ট দেখতে পারি না। মা, তুমি আমার এত ভালোবাসো, আমার কষ্ট দেখে তুমি কাঁদতেছো। আর আমি তোমার এতদিন কত বেলা করছি, তুমি আমার মাফ করে দিও মা। তোমার আমি কথা দিলাম, আল্লাহ আমার যতদিন বাঁচিয়ে রাখবো তোমার আমি মাথায় তুলে রাখবো।